মেয়েদের আরবি শিক্ষা দাওরায়ে হাদিস পর্যন্ত উচ্চ শিক্ষা লাভের জন্য অন্যতম মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু মহিলা মাদ্রাসা। জেটিভি, জনতার টিভি। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীরবেতাপুর ইউনিয়নের কামারখালী বাজারের পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে মেয়েদের জন্য শিশু শ্রেণী হতে দাওরায়ে হাদিস পর্যন্ত উচ্চ শিক্ষা লাভের জন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু মহিলা মাদ্রাসা ও এতিমখানা। উক্ত মাদ্রাসাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সুযোগ্য মুফতামিম হাফেজ কারি আবুল হাসান সাহেব। নায়েবে দায়িত্বে রয়েছেন মাওলানা আলামিন সাহেব। কোলাহল মুক্ত গ্রামীণ নিরিবিলি পরিবেশে নির্মাণ করা হয়েছে উক্ত মাদ্রাসাটি। মাদ্রাসার নাজেমে তালিমাতের দায়িত্বে রয়েছেন মাওলানা মিজানুর রহমান সাহেব। জামিয়া ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানা। তো এই মাদ্রাসাটি 2017 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে এই পর্যন্ত প্রথম শ্রেণী থেকে শুরু করে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস অর্থাৎ মাস্টার্স পর্যন্ত ক্লাস চলমান। আমাদের এই থানা এবং জেলা পর্যায়ের যত বড় বড় উলামায়ে কেরাম আছেন তাদের পরামর্শের ভিত্তিতে আমরা পরিচালিত করে থাকি। এই মাদ্রাসায় আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি এবং অঙ্ক এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ানো হয়। আমাদের মাদ্রাসার ছাত্রীরা বাংলা, ইংরেজি, অঙ্ক পাশাপাশি আরবি তিনটা এবং এই চারটা সাবজেক্টেই পরিপূর্ণ দক্ষ থাকে। শিক্ষার মানের দিক দিয়ে মাদ্রাসাটি ময়মনসিংহ জেলার অন্যতম মাদ্রাসা হিসেবে সুনাম অর্জন করেছে। মাদ্রাসার ছাত্রীদের জন্য রয়েছে কঠোর নিরাপত্তা। পর্দার ভিতরে ছাত্রীরা এবং পর্দার বাহিরে শিক্ষকরা পাঠ দিয়ে থাকেন। আমাদের মেয়েদেরকে এলমেদিন শিক্ষা করার জন্য দিব, কারণ একটা মেয়ে যখন সে ভালো হবে, পরহেজগার হবে, মুত্তাকিন হবে, তখন তার গর্ভ থেকে একটা সন্তান হবে সুশিক্ষিত সন্তান। যে সন্তান সমাজকে গঠন করবে, যে সন্তান দেশকে গঠন করবে। এই উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম শিক্ষা ছিল মাদ্রাসা শিক্ষা। সেখান থেকে পরে আমাদের মধ্যে বিভক্ত করেছেন ইংরেজ রাশিয়া। আপনাদের সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত করুন, মাদ্রাসার শিক্ষার সাথে আপনারা জড়িয়ে দিন। আমাদের মাদ্রাসার মধ্যে নুরানি শাখার মধ্যে বালক বালিকা উভয় শাখা আছে। ছেলেরা, বাচ্চা ছেলেরা আছে, তারাও পড়তে পারে এবং ছোট্ট মেয়েরা তারাও পড়তে পারে। শুধু নুরানি থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত তা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত এখানে পড়াশোনা করা হয়। ছাত্রীদেরকে ভালোভাবে পাঠদান দেওয়ার জন্য নির্মাণ করা হয়েছে গ্রামীণ নিরিবিলি মনোরম পরিবেশে 90 হাত লম্বা মাদ্রাসা প্রতিষ্ঠান। এলাকার আছেন, এলাকার বাইরে যারা আছেন, আপনারা আসবেন, এসে আমাদের পরিবেশ দেখবেন। পরিবেশ দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় আপনারা আপনাদের ছাত্রীদেরকে ভর্তি করবেন। গ্রামীণ নিরিবিলি বৃক্ষরাজি সমৃদ্ধ স্থানে নির্মাণ করা হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠানটি। বেফাকের কর্তৃক আমাদের মাদ্রাসা সেন্টার দেওয়া হয়েছে। তো আপনারা যদি আমাদের কাছে ছাত্রী ভর্তি করেন, আমাদের মাদ্রাসায় ছাত্রী ভর্তি করেন, তাদের পরীক্ষা দেওয়ার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। এমনকি তারা এখানে থেকে যদি আশেপাশে বাড়ি হয়, বাড়ি থেকে এসে এবং মাদ্রাসায় বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করতে পারবে। আর দূরের ছাত্রী যারা দিতে চান, আমাদের এখানে মাদ্রাসায় বোর্ডিংয়ের সুন্দর ব্যবস্থাপনা আছে, খাওয়া দাওয়া অত্যন্ত মানসম্পন্ন। আপনারা মাদ্রাসায় আসেন, এসে মাদ্রাসায় যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে আপনারা খাবারের মান দেখবেন, পড়াশোনার মান দেখবেন, বিগত বছরের রেজাল্ট দেখবেন। রেজাল্ট দেখার পরে আপনার ছাত্রী ভর্তি করবেন। আরেকটা বিষয় না বললেই নয় যে আমরা গত বছর যেই দাওরায়ে হাদিস ক্লাসটা চালু করেছিলাম, তো আল হাইয়াতুল উলিয়া পরীক্ষায় অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রীরা 100% পাস। আমাদের মাদ্রাসায় যে এতিমখানায় প্রায় 40 থেকে 50 জনের মতো ছাত্রী আছে। এতিম পাশাপাশি অসহায় দরিদ্র ফ্যামিলির ছাত্রী আছে, তাদেরকে আমরা গোরাবা তহবিল থেকে খরচ বহন করে থাকি। তো আপনারা যারা ধনবান লোক আছেন, যারা যাকাতের টাকা পয়সা দেন, যারা দান করতে চান, আপনারা মাদ্রাসায় যোগাযোগ করবেন এবং মাদ্রাসায় এসে দেখবেন এতিম ছাত্রী আসলে আছে কিনা। দেখার পরে তাদের হাতে আপনারা টাকা বুঝিয়ে দেবেন। মানে প্রায় 300 মতো ছাত্রী আছে আমাদের। ছাত্রী বেশি হওয়ার কারণে মাদ্রাসার ভিতরে বাথরুম, প্রস্রাবখানা এই বিষয়গুলা একটু জটিলতার মধ্যে আছে। তো এই জন্য আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আপনারা মাদ্রাসায় আসবেন। আমাদের মাদ্রাসায় আলেমার সংখ্যা আছে 6 জন, পাশাপাশি জেনারেল শিক্ষিকা আছেন 3 জন, মোট 9 জন শিক্ষিকা আমাদের আছেন। আর প্রত্যেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্বে রয়েছেন মুফতি আরশাদ মাহমুদ সাহেব, মুফতি নুমান আহমদ সাহেব, মাওলানা ইমদাদুল হক সাহেব, মাওলানা আল আমিন সাহেব ও কারি আব্দুল্লাহ কিরণ সাহেব।